হ্যালো বন্ধুরা, আজকে বানাবো কচি পাঁঠার মাংস। কিভাবে বানাতে হয় আজকে বিনা প্রেসার কুকারে, মানে প্রেসার কুকার ছাড়াই আজকে কড়াইতে বানাবো কষে কষে পাঁঠার মাংস। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে এখানে 500 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি, দেখতে পাচ্ছ? যে বিচি দুটো কিসের বলো তো বন্ধুরা? আমি তো বললাম কচি পাঁঠা, তা পাঁঠাটা মনে হয় পেকে গেছে, দেখেছো? বিচি দুটো পেকে গেছে, কত সুন্দর বিচি। তাই বিচি দুটো বানাবো কিভাবে, এটা কিন্তু এখন ঢালবো না, পরে ঢালবো। তা চলো মাংসটাকে বন্ধুরা ভালো করে বেছে নিই। প্রথমে বেছে নেওয়ার পরে তারপরে একবার দুবার ধুয়ে নেবেন জল দিয়ে। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাংসটা বেছে নিয়েছিলাম, লোম টোম গুলো তারপরে ধুয়ে নিলাম। এবারে এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট ঢালবো। আর প্রথমে এখানে জিরা পাউডার, ধনে পাউডার ঢেলেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়েছিলাম। আর এক বাটি টক দই ঢেলে দিচ্ছি। টক দই এই কারণে ঢাললাম, পাঁঠার মাংস যেটা একটু গ্যাস করে না, পাঁঠা পাঁঠা গন্ধ করে, তো সেই জন্য গ্যাসটা কাটানোর জন্য একটু রায়ের তেল মানে সর্ষের তেল ভালো করে ঢেলে দিলাম। এখানে একটু বেশি করে কালার নিয়ে আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঢেলে দিচ্ছি। এবারে এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে রেখে দেবো একটি পাত্রে। দ্বিতীয় স্টেপ বাই স্টেপ কিভাবে আজকে বানাতে হবে, কিভাবে কি ঢালতে হবে, সবকিছু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর হ্যাঁ, সাথে থাকবে কিন্তু ফুলের ভালোবাসাও থাকবে বন্ধুরা। একটা প্রশ্ন থাকবে, মজার ধাঁধা। ওই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10টা করে স্টারের ভালোবাসা 100 জনকে দেবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর পাঁঠার মাংস মানে আলু, 2-1 পিস আলু না দিলে ভালো লাগে না। তা তোমরা আলু ছাড়াও বানাতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এখানে দেখছো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা ঢেলে দিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজটাকে একটু ঢেলে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল হয়ে যাওয়ার ভেজে নেওয়ার পরে, আর এটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানালে ভালো লাগে, অনেকে সাদা তেল দিয়েও বানায়। এখানে আদা রসুনের একটু আলাদা পেস্ট আমি উঠিয়ে রেখেছিলাম আর অল্পটা মশলার মধ্যে ঢেলেছিলাম, সেটাকেও ঢেলে দিচ্ছি। এবার এটা লাল লাল হয়ে গেলে, তেল যতক্ষণ না ছাড়ছে, আদা রসুন পেঁয়াজের একটা গ্যাসটা যতক্ষণ না কাটবে, ততক্ষণে কিছু ঢালবো না। এবার একটু টমেটো ঢেলে দিচ্ছি, 2 কুচি। টমেটোটাকে ভালো করে লাল লাল করে একটু তেলটা ছেড়ে নেবেন। তারপরে ওই যে কচি পাঁঠার যে মাংসটা নিয়েছিলাম, ম্যারিনেট করে আধা ঘন্টা রেখেছিলাম, এই কচি পাঁঠার মাংসটা এবারে ঢেলে দিচ্ছি। এটাকে ভালো করে একটু 5 মিনিট ধরে কষিয়ে নেবেন। তেল যেই ছেড়ে যাবে, ব্যাস, পাঁঠার গায়ে তেল তো বেশি, পাঁঠার তেলটা ছেড়ে গেলেই তখনই কি করবেন, ঢাকা দিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই যে সাথে যে বললাম না বিচি আছে দুটো, বিচি দুটো ঢালতে হবে, সেটা এখন ঢালবো না। এখন ঢাললে তো পাকা পাঁঠা, কচি হোক আর বুড়োই হোক, বিচি কিন্তু গলে যাবেই। তো সেই জন্যই এখন ঢালবো না, একটু পরে ঢালবো। বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো হয়ে গেছে, 15 মিনিট পরে এটাকে খুলে নিয়েছি। এবারে আমি এই যে বিচি দুটো দেখছো কত সুন্দর, তাই এই বিচি দুটো এবারে একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, এই বিচি দুটো ঢেলে দিলাম। এবারে 5 মিনিট পাকাবো, বেশি পাকাবো না। তারপরে রেডি পুরোপুরি একদম। তো কেমন লাগলো?